আর তাছাড়া তো ক্রিসমাসের জন্য টার্কি আর স্পেশাল কেক আনতেই হবে। আর সবার পছন্দ মতো একটা করে গিফট। এবার তোরা কে কি গিফট চাইছিস সেটা আমাকে জানা। আমার একটা নতুন স্মার্টফোন চাই। হ্যাঁ, আমারও। আর আমার একটা পার্সোনাল ল্যাপটপ চাই। আমার তো কোনো ফোন টোন নেই, আমাকে একটা প্লিজ নতুন স্মার্টফোন দাও। আমার একটা ডিশ ওয়াশার চাই। আর আমার ঘরে একটা এসি লাগাতে হবে, ভীষণ গরম লাগে। ওরে বাবারে, এত কিছু লাগবে? এত কিছু চাইলে হয় নাকি? আমি কি স্যান্টা ক্লজ যে একসাথে এত কিছু এনে দেবো? ওরে বাবারে! আরে এত বড় ইঁদুর, এটা আবার কোত্থেকে এলো রে? ওই দেখো, ইঁদুরটা ওখানে বাসা করেছে। এত বড় ইঁদুর বাড়িতে থাকলে তো মুশকিল। এটাকে কি করে তাড়াবো? এত বড় ইঁদুর থাকলে তো ঘরে সব খাবার দাবার খেয়ে নেবে। চিন্তার কোনো কারণ নেই, আমি ব্যাটাকে এক্ষুনি সায়স্তা করে দিচ্ছি। এতে কি কাজ হবে? মনে তো হয় না। ভালো করে গর্তটা বন্ধ করে দে। হ্যাঁ, যদি ইঁদুরটা বেরিয়ে আসে। বেরাবে? ওকে এখানেই পচে গলে মরতে হবে, বুঝলে? ইঁদুরটা কি সত্যি সত্যি বেরোতে পারবে না? ওয়েট করে দেখাই যাক না। ওরে বাবারে! কি হয়েছে, চিৎকার করছো কেন? আরে ওই ইঁদুরটা আমার মুখে ঢুকে গেছিল। অনেক হয়েছে, আমি কালকেই এক্সটারমিনেটর ডাকবো। যা ভালো বুঝো করো। আগামী 48 ঘন্টার আগে আপনার এই বাড়িতে কেউ ঢুকবেন না। ভেতরে বিষাক্ত গ্যাস দেয়া হয়েছে, তো আপনারা ঢুকলেই আপনাদের ক্ষতি হতে পারে। এতে কাজ হবে তো? হবে না মানে? ওই ইঁদুর তো মরবেই, তার সাথে বাড়িতে যত পোকামাকড় আছে সব একসাথে মরবে। অবশেষে আরশোলাগুলো বিদায় হবে। হ্যাঁ, কি জ্বালাতন। এই সব ওই ইঁদুরটার জন্য। এখন আমরা কি করে ক্রিসমাস সেলিব্রেট করব বল? এখন স্যান্টার কাছ থেকে আমরা কি করে গিফট পাবো রে? আমি তো সেটাই ভাবছি, স্যান্টা তো আর জানবে না যে আমরা বাড়িতে নেই। চলো এবার হোটেলে যাওয়া যাক। তোর হিসি করতে এত সময় লাগে? আমি প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। আরে এখানে জলের ঠিকঠাক ব্যবস্থাই নেই। হাফ বালতি জল ভরতে প্রায় আধা ঘন্টা সময় লেগে গেল। সে কি রে, হাফ বালতি জল ভরতে আধা ঘন্টার উপর লেগে গেল? শুধু কি তাই নাকি, ঘরে একটাও আয়না নেই। আমার মেকআপ করতে ভীষণ অসুবিধা হচ্ছে। এই, তোদের ঘরের লাইটগুলো সব জ্বলছে রে? হ্যাঁ, কেন? আমাদের বাথরুমের লাইট জ্বলছে না। আর ঘরের ফ্যানও চলছে না। আমার ভীষণ অসুবিধা হচ্ছে। এরকম ভাবে থাকা যায় নাকি? তোমরা তো নিজেরাই দেখলে যে সারা শহরে ক্রিসমাসের জন্য সমস্ত হোটেলগুলো বুক করা। সেই জন্য তো শহরের বাইরে এত দূরে এই হোটেলটাতে উঠতে হলো। এই দুদিন আমরা কি করে এখানে থাকবো? আমাদের এখন এখানেই থাকতে হবে। এখানে কি করে ক্রিসমাস সেলিব্রেট করব? রুমে তো টিভি পর্যন্ত নেই। এরকম ভাবে ক্রিসমাস সেলিব্রেট করা যায় নাকি? দূর, আর ভাল লাগছে না। ক্রিসমাসটা পুরো নষ্ট হয়ে গেল। দূর, এই আদিত্যটার জন্য তাড়াতাড়ি ফিরতে হলো, নাহলে একেবারে নিউ ইয়ারটা সেলিব্রেট করে তারপরে ফিরতাম। আরে এটা আবার কি?
ওরা কি বাড়িতে নেই নাকি? ভাগ্যিস আমি ডুপ্লিকেট চাবিটা নিয়ে গেছি। এ কি, ওরা তো ক্রিসমাসের জন্য কোনো ডেকোরেশনই করেনি। ক্রিসমাসের আগের দিন ওরা সবাই কোথায় গেল? আমি বরং ওদেরকে একটা মেসেজ পাঠিয়ে দিই যে আমি চলে এসেছি। ব্যাস, পাঠিয়ে দিয়েছি। এবার গিয়ে দেখি ফ্রিজে কোনো খাবার দাবার রাখা আছে কিনা। বাথরুমে লাইট নেই, ঘরে ঠিক মতন ফ্যান চলে না, এইভাবে কি থাকা যায় নাকি? এই যে ঘরের লাইট ফ্যান ঠিক মতন চলছে না কেন? একা হাতে আমি আর কত কাজ করব? দেখতে পাচ্ছেন না আমি এই পুরো হোটেলটা একা সামলাচ্ছি। ঘরে একটাও আয়না নেই, আমার মেকআপ করতে ভীষণ অসুবিধা হচ্ছে। আর ক্রিসমাসের জন্য কোনো স্পেশাল খাবার নেই? আমরা কি নুডলসকে কাটাবো নাকি? অত আমি পারবো না। এখানে থাকতে না পারলে চলে যান। এত বড় কথা? চলে যাব মানে? এখানে দুদিন থাকবো বলে অ্যাডভান্সে বুকিংয়ের টাকা দিয়ে দিয়েছি। সে টাকা কে ফেরত দেবে শুনি? কেন দেখতে পাচ্ছেন না ওখানে সাফ সাফ লেখা আছে বুকিংয়ের টাকা ফেরত দেওয়া হবে না। তাই থাকতে হলে থাকুন, নাহলে চলে যেতে পারেন। যত সব পাগল ছাগলের দল। দেখলে দেখলে আমাদেরকে পাগল ছাগল বললো। ভীষণ অসভ্য লোক তো। ছেড়ে দে, এসব লোকদের সাথে বেশি কথা না বলাই ভালো। অনেক হয়েছে, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আমিও পিটের সাথে একমত। এইটুকু খাবারে কি পেট ভরে নাকি? চল আমরা চলে যাই। তা কোথায় যাবি? যেখানে দু চোখ যায় সেখানেই চলে যাব। আর যাই হোক, এখান থেকে তো ভালো হবে। চল তাহলে, আমি তোদেরকে উড়িয়ে নিয়ে যাব। ওরকম করা যায় না রে। কেন যাবে না? আমাদেরও তো রাইট আছে ক্রিসমাসটা ভালো করে সেলিব্রেট করা। কি বলিস পুট? ইস, যদি কোনো মিরাকেল হতো আর আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারতাম। এ কি, তোর বাবা বাড়িতে ফিরে এসেছে? সে কি, বাড়িতে তো বিষাক্ত গ্যাসে ভর্তি। ওনার কাছে তো ডুপ্লিকেট চাবি আছে, উনি নিশ্চয় ঘরের ভেতরে ঢুকে গেছেন। আর দেরি করা যাবে না, আমাদের এখনই বাড়ি যেতে হবে। পিট পুট উজাস গপু, তোদের দাদু ফিরে এসেছে। আমাদেরকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। আরে বাহ, এ তো সত্যি সত্যি একটা মিরাকেল। ঠাকুর তোর প্রেয়ার শুনেছে রে। আর দেরি করে লাভ নেই। হ্যাঁ চলো, এমনিতেও আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। লিস্টে প্রথমে উজাসের নাম আছে, তাহলে আমি পিটপুটদের বাড়িতেই আগে যাই। পিটপুটরা আমাকে দেখে ভীষণ খুশি হবে। আরে, এরা তো সবাই দরজা বন্ধ করে রেখেছে। এরা কি আমার কথা ভুলে গেল নাকি? ওরা আমার কথা ভুলে গেছে তো কি হয়েছে, আমি তো আর ওদেরকে ভুলিনি। আমি বরং ম্যাজিক ইউজ করে ঘরের ভেতরে ঢুকে যাই। ঘরটা পুরো বিচ্ছিরি একটা গ্যাসে ভর্তি। আরে এ কি, হরিপদর এ কি অবস্থা? ওই হোটেল থেকে শহরে আসতে প্রায় 2 ঘন্টা লেগে গেল, আর এখন আবার এই ট্রাফিক জ্যাম। আর ভালো লাগে না। বাড়ি ফিরতে কি আনন্দ লাগছে না? সময় মতো পৌঁছাতে পারলে স্যান্টার সাথে দেখা হবে। স্যান্টার কাছ থেকে অনেকগুলো গিফট পাবো, খুব আনন্দ লাগছে। আমি আর ওয়েট করতে পারছি না। ক্রিসমাসের জন্য কত প্ল্যানিং করেছিলাম, সব ওই ইঁদুরটার জন্য ভেস্তে গেল। ওই তো সেন্টার স্লেজ। স্যান্টা, আরে পিটপুট, তোরা চলে এসেছিস? স্যান্টা আপনি এসছেন? আসলে বাড়ি থেকে ইঁদুর তাড়ানোর জন্য আমরা এক্স টার্মিনেটর ডেকেছিলাম। ওনারাই বলেছিলেন যে 2 দিনের জন্য বাড়িতে প্রবেশ করা যাবে না, তাই আমরা বাড়িতে ছিলাম না। কিন্তু ক্রিসমাসের সময় আপনার সাথে দেখা হবে না ভেবে আমাদের ভীষণ মন খারাপ ছিল। তাই বুঝি? তা তো হবেই। আমার সাথে দেখা না হলে তোমরা এই গিফটগুলো কি করে পাবে? আরে বাস, ক্রিসমাস গিফট।
এই নাও উজাস, এটা তোমার জন্য। থ্যাংক ইউ স্যান্টা। এই নাও পুট, এটা তোমার জন্য। থ্যাংক ইউ স্যান্টা। এই নাও পিট, এটা তোমার। থ্যাংক ইউ স্যান্টা। এই নাও গবু, এই গিফটটা তোমার জন্য। থ্যাংক ইউ সান্টা। আর আপনার জন্য এই গিফটটা। আমার জন্য গিফট? আর মিস্টার এন্ড মিসেস চ্যাগ, এই গিফটগুলি আপনাদের জন্য। আরে বাস, থ্যাংক ইউ স্যান্টা। এবার সবাই এদিকে চলে এসো, ক্রিসমাস কেক কাটা হবে। আরে বাস, ক্রিসমাস কেক। হো হো হো, মেরি ক্রিসমাস। এবার তাহলে কেকটা কাটা যাক। মেরি ক্রিসমাস।